কি জরুরি সিদ্ধান্ত নিতে আমরা সবসময় সঠিক দিক বেছে নিই? আমাদের মস্তিষ্কের কোন শর্টকাটগুলো আমাদের ভুল পথে নিয়ে যায়? আসলে সুখ পাওয়ার পথ কি এত সহজ যতটা আমরা ভাবি? যদি এই প্রশ্নগুলো আপনাকে ভাবায়, তাহলে নোবেল পুরস্কার প্রাপ্ত মনোবিজ্ঞানী ড্যানিয়েল কাহনেমানের বই থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো আমাদের মনের এই জটিল প্রক্রিয়া স্তরগুলো খুলে দেখায়। কাহনেমান বলেন, আমাদের মস্তিষ্কে দুটি ভিন্ন ধরনের চিন্তার পদ্ধতি কাজ করে। সিস্টেম 1, যা দ্রুত, স্বয়ংক্রিয় এবং অভ্যাসভিত্তিক চিন্তা। যখনই আমরা কোনো পরিস্থিতির মুখোমুখি হই, সিস্টেম 1 দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে। যেমন হঠাৎ সন্ধ্যায় বৃষ্টি হলে আপনি না ভেবেই ছাতা নেওয়ার সিদ্ধান্ত নেন। এটি সিস্টেম 1। সিস্টেম 2 হল ধীর এবং বিশ্লেষণধর্মী চিন্তার পদ্ধতি। জটিল পরিস্থিতি বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় সিস্টেম 2 সক্রিয় হয়। যেমন নতুন বাড়ি কেনার সময় আপনি সব বিকল্পের তুলনা করেন, এটাই সিস্টেম 2। কাহনেমান দেখান, বেশিরভাগ সময় আমরা সিস্টেম 1 দিয়েই চলি, কারণ এটি সহজ এবং কম পরিশ্রমের পথ। কিন্তু এটিই অনেক ভুলের কারণ হয়। তিনি ব্যাখ্যা করেন কিভাবে এই দুই চিন্তার পদ্ধতি কাজ করে, কিভাবে ভুল ধারণা ও পক্ষপাত আমাদের মনে ঢুকে পড়ে এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। আপনি যদি বুঝতে চান আপনি কিভাবে চিন্তা করেন এবং কিভাবে আরও সচেতন ও ভালো সিদ্ধান্ত গ্রহণকারী হতে পারেন, তাহলে এই বইটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আমাদের মনে দুই চরিত্রের মতো একটি নাটক সবসময় চলে। একজন দ্রুত আবেগী স্বয়ংক্রিয় সিস্টেম 1 এবং অন্যজন ধীর যুক্তিবাদী সিস্টেম 2। তাদের কথোপকথনই নির্ধারণ করে আমরা কিভাবে ভাবি, সিদ্ধান্ত নিয়েও আচরণ করি। আপনি যখন হঠাৎ জোরে কোনো শব্দ শুনে চমকে তাকান, এটা সিস্টেম 1। এটি লক্ষ বছরের বিবর্তনে তৈরি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। অন্যদিকে সিস্টেম 2 সক্রিয় হয় যখন আপনি মনোযোগী হয়ে কাজ করেন। যেমন ভিড়ের মধ্যে কাউকে খুঁজছেন, তখন মস্তিষ্ক মনোযোগ কেন্দ্রীভূত করে অপ্রয়োজনীয় তথ্য বাদ দেয়। মনোযোগ বিভ্রান্ত হলে তাকে খুঁজে পাওয়া কঠিন হবে। এটাই সিস্টেম 2 এর ভূমিকা। একটি ব্যাট ও বলের মোট দাম $1.10। ব্যাটটি বলের চেয়ে $1 বেশি দামি। বলের দাম কত? অধিকাংশ মানুষ ভাবে 10 সেন্ট। এটি সিস্টেম 1 এর স্বয়ংক্রিয় অনুমান, কিন্তু সঠিক উত্তর 5 সেন্ট। এখানে সিস্টেম 1 সমস্যা সহজ ভেবে ভুল করে এবং সিস্টেম 2 সক্রিয় না থাকায় সেই ভুল ধরা পড়ে না। আমাদের অনুভূতিগুলো সরাসরি আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। যদি আমরা আমাদের আবেগের ওপর নিয়ন্ত্রণ না রাখি, তবে এগুলো আমাদের দুর্বল করে দিতে পারে। কিন্তু যখন আমরা এগুলোকে বুঝি এবং সঠিক পথে ব্যবহার করি, তখন এগুলোই আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। আবেগ, হোক তা আনন্দের, রাগের, ভয়ের বা দুঃখের, সবই আমাদের জীবনের স্বাভাবিক অংশ। এগুলোর উপস্থিতি স্বাভাবিক, কিন্তু গুরুত্বপূর্ণ হলো এগুলোকে বুঝে ইতিবাচকভাবে কাজে লাগানো। অনেক সময় আমরা রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিই বা ভয়ের কারণে ভালো সুযোগ হারিয়ে ফেলি। আনন্দে আমরা ভেবেচিন্তাহীন সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর দুঃখে আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হই। আবেগ নিয়ন্ত্রণ আমাদের শেখায় যে কোনো পরিস্থিতিতে কিভাবে শান্ত ও ভারসাম্যপূর্ণ থাকা যায়, যাতে আমরা সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি। চাপের সময় শান্ত ও মনোযোগী থাকার কৌশল। যখন আপনি কোনো চাপের পরিস্থিতিতে থাকবেন, কয়েকটি গভীর শ্বাস নিন। এটি আপনার মস্তিষ্ককে শান্ত করবে এবং আপনাকে ভালোভাবে ভাবতে সাহায্য করবে। যখনই রাগ, ভয় বা দুঃখ অনুভব করবেন, এই অনুশীলনটি নিয়মিত করুন। কোনো নেতিবাচক আবেগে আটকে গেলে মনকে সঙ্গে সঙ্গে একটি ইতিবাচক দিকে ফেরান। একটি ভালো বই পড়া, গান শোনা বা একটু হাঁটা হতে পারে দারুণ উপায়। যখন কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন, একে তৃতীয় ব্যক্তির চোখ দিয়ে দেখার চেষ্টা করুন। এটি আপনাকে আবেগ থেকে দূরে রেখে সঠিক সমাধান ভাবতে সাহায্য করবে। নিজেকে বলুন, আমি পরিস্থিতি সামলাতে পারি, আমি শান্ত। এটি আত্মবিশ্বাস বাড়ায়। আবেগের ভারসাম্য তৈরি করা একটি শিল্প। এটি আপনাকে শুধু সমস্যা সমাধান করতে সাহায্য করে না, আপনার সম্পর্ক দৃঢ় করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। যখন আপনি হৃদয় ও মনের মধ্যে ভারসাম্য রাখতে শিখবেন, তখন আপনি যে কোনো পরিস্থিতিতে শান্ত ও শক্তিশালী থাকতে পারবেন। মনে রাখবেন, আবেগ আপনার শত্রু নয়। এগুলোকে বুঝুন এবং আপনার শক্তি বানিয়ে নিন। একটি ভালো ও নিরাপদ ভবিষ্যৎ শুধুমাত্র স্বপ্ন দিয়ে তৈরি হয় না। এর জন্য আজ থেকেই সঠিক আর্থিক সিদ্ধান্ত নেওয়া জরুরি। আর্থিক শৃঙ্খলা, সেই ভিত্তি যার উপর আপনার অর্থনৈতিক সমৃদ্ধি এবং আত্মনির্ভরতা দাঁড়িয়ে আছে। যখন আপনি সঠিকভাবে অর্থ পরিচালনা করেন, তখন আপনি শুধু বর্তমান নয়, ভবিষ্যতও সুরক্ষিত করেন। কেন আর্থিক শৃঙ্খলা জরুরি? আজকের পৃথিবীতে সবকিছুই আমাদের খরচ করতে আকৃষ্ট করে। তাই উপার্জনের একটি অংশ সঞ্চয় এবং বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঞ্চয়কে অগ্রাধিকার দিন। প্রতি মাসে আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয়ের জন্য আলাদা করে রাখুন। যত তাড়াতাড়ি সঞ্চয় ও বিনিয়োগ শুরু করবেন, তত বেশি উপকার পাবেন। সময় আপনার টাকাকে বাড়িয়ে দেয়। জরুরি তহবিল তৈরি করুন। অপ্রত্যাশিত খরচের জন্য এমন একটি জরুরি ফান্ড রাখুন যা অন্তত 3 থেকে 6 মাসের খরচ বহন করতে পারে। বাজেট তৈরি করুন।
আয় ও খরচের হিসাব রাখুন। বাজেট আপনাকে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে রাখে এবং সঠিক জায়গায় অর্থ ব্যবহার করতে সাহায্য করে। ঋণ থেকে দূরে থাকুন। অপ্রয়োজনীয় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে ঋণ নিন, তবে সময়মতো পরিশোধের পরিকল্পনা করুন। আর্থিক জ্ঞান ও দীর্ঘমেয়াদী সম্পদ তৈরির টিপস। বিনিয়োগের বিভিন্ন উপায় সম্পর্কে জানুন। শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, এফডি, রিয়েল এস্টেট, স্বর্ণ ইত্যাদি। ঝুঁকি বুঝুন। আপনার টাকা কোথায় যাচ্ছে এবং সংশ্লিষ্ট ঝুঁকি কি। স্বল্পমেয়াদী লাভের দিকে মনোযোগ না দিয়ে দীর্ঘমেয়াদী ফলাফলের দিকে নজর দিন। দীর্ঘমেয়াদে বিনিয়োগ করুন, এতে আপনার অর্থ নিরাপদ উপায়ে বৃদ্ধি পাবে। আর্থিক লক্ষ্য ঠিক করুন। জীবনের গুরুত্বপূর্ণ খরচের জন্য লক্ষ্য নির্ধারণ করুন, যেমন সন্তানের শিক্ষা, বাড়ি কেনা বা অবসর জীবন। প্রয়োজন হলে অর্থ বিশেষজ্ঞের সাহায্য নিন। যদি বিনিয়োগ সম্পর্কে খুব বেশি ধারণা না থাকে, তাহলে কোনো আর্থিক পরামর্শদাতার সাথে পরামর্শ করুন। টাকা শুধু খরচ করার জন্য নয়, এটি আপনার কঠোর পরিশ্রমের ফল। আপনি যদি এটিকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন, তাহলে এটি আপনাকে আপনার স্বপ্ন পূরণের শক্তি দিতে পারে। আর্থিক শৃঙ্খলা অভ্যাসে পরিণত করুন, আর দেখবেন ছোট ছোট পদক্ষেপ কিভাবে বড় সাফল্যের দিকে নিয়ে যায়। মনে রাখুন, আপনার টাকা আপনার ভবিষ্যতের বীজ। এটিকে সঞ্চয় করুন, বিনিয়োগ করুন এবং আপনার সাফল্যের শিকড়কে শক্ত হতে দিন। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে আপনি শুধু নিজের জীবনই উন্নত করবেন না, অন্যদের সাহায্য করার ক্ষমতাও অর্জন করবেন। কার্যকর যোগাযোগ ব্যক্তিগত এবং প্রফেশনাল সাফল্যের ভিত্তি। এটি শুধু সম্পর্ককে দৃঢ় করে না, আপনার সামর্থ্যকেও শক্তিশালী করে। কার্যকর যোগাযোগ আপনার পরিচয়কে উজ্জ্বল করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং অন্যদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে সহায়তা করে। কথা বলার সময় বা লেখার সময় সর্বদা সহজ ও পরিষ্কারভাবে বলুন। জটিল শব্দ এড়িয়ে এমনভাবে উপস্থাপন করুন যাতে সবাই সহজেই বুঝতে পারে। আত্মবিশ্বাসী কণ্ঠস্বর এবং ইতিবাচক দেহভাষা আপনার বার্তাকে আরও কার্যকর করে তোলে। কথোপকথনকে প্রাণবন্ত রাখতে প্রশ্ন করুন। এতে আপনি যেমন বেশি জানবেন, তেমনি অন্য ব্যক্তি বুঝবে যে আপনি তার কথায় আগ্রহী। যোগাযোগ দক্ষতা বাড়ানোর জন্য নিয়মিত অনুশীলন করুন। আয়নার সামনে বলুন, নিজের রেকর্ডিং শুনুন বা বন্ধু পরিবারের সাথে আলোচনা করুন। লেখার ক্ষেত্রে বানান ও ব্যাকরণে যত্ন নিন। ছোট ছোট বিষয় খেয়াল রাখলে আপনার লেখনী প্রভাবশালী হয়ে ওঠে। অন্যদের কাছ থেকে মতামত নিন, এতে বুঝতে পারবেন কোথায় উন্নতির প্রয়োজন। যোগাযোগ শুধু তথ্য আদান প্রদানের মাধ্যম নয়, এটি অনুভূতি প্রকাশের উপায়। কথায় সহানুভূতি এবং আন্তরিকতা আনুন। মনে রাখবেন, আপনার শব্দের শক্তি আছে। ওগুলো মানুষের মন ছুঁতে পারে, একটা ধারণা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে, বড় পরিবর্তন আনতে পারে। যোগাযোগের শিল্প রপ্ত করতে পারা আপনার বড় শক্তি হয়ে উঠতে পারে। নিজের কথা আত্মবিশ্বাসের সাথে খোলামেলা এবং কার্যকরভাবে বলা শিখুন। যখন আপনি কার্যকরভাবে যোগাযোগ করতে শেখেন, তখন শুধু নিজের কথা অন্যের কাছে পৌঁছতে পারেন না, তাদের মনোজয় করতে পারেন। এই দক্ষতা আপনার জীবনকে নতুন সুযোগ ও সাফল্যে ভরিয়ে দিতে পারে। নিরবিচ্ছিন্ন শেখা এবং নিজেকে প্রাসঙ্গিক রাখা। জীবন হলো এক অবিরাম শেখার পথ। যে ব্যক্তি শেখাকে অভ্যাসে পরিণত করতে পারে, সে যে কোনো পরিস্থিতিতে নিজেকে আরও উন্নত ও প্রাসঙ্গিক করে তুলতে পারে। আজকের দ্রুত পরিবর্তনের যুগে, যেখানে প্রযুক্তি এবং নতুন ভাবনা নিয়মিত সামনে আসছে, আমাদের শেখার জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। শেখার অভ্যাস আপনাকে অন্যদের থেকে আলাদা করে এবং নতুন সুযোগ গ্রহণের জন্য প্রস্তুত করে। শেখার প্রক্রিয়া কখনো থেমে যায় না। স্কুল বা কলেজের ডিগ্রি শুধু সূচনা। আসল জ্ঞান আসে তখনই যখন আপনি প্রতিদিন নতুন কিছু জানতে ও শিখতে প্রস্তুত থাকেন। নতুন কিছু শেখার মাধ্যমে শুধু আপনার জ্ঞানই বাড়ে না, আপনার আত্মবিশ্বাসও বাড়ে। এতে আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে আরও বেশি প্রস্তুত এবং সাহসী হয়ে উঠতে পারেন। স্কিল ডেভেলপমেন্ট কিভাবে নতুন সুযোগ এনে দেয়। আজকে ডিজিটাল যুগে যদি আপনি কোডিং, ডিজিটাল মার্কেটিং বা ডেটা অ্যানালাইসিসের মতো নতুন প্রযুক্তিগত দক্ষতা শেখেন, তাহলে আপনার সামনে অসংখ্য ক্যারিয়ার সুযোগ খুলে যায়। যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব গুণ এবং সমস্যা সমাধানের ক্ষমতা, এই ধরনের স্কিল আপনাকে পেশাগত জীবনে আরও উচ্চতায় নিয়ে যেতে পারে। যদি আপনি একটি নতুন ভাষা, নতুন কোনো সফটওয়্যার বা নতুন কোনো সৃজনশীল দক্ষতা শেখেন, তাহলে এমন ক্ষেত্রেও আপনার সুযোগ তৈরি হবে যা সম্পর্কে হয়তো আগে কখনো ভাবেননি। প্রতিবার যখন আপনি নতুন কিছু শেখেন, আপনি নিজের দিগন্তকে আরও প্রসারিত করেন। এতে আপনি শুধু পেশাগতভাবেই নয়, ব্যক্তিগতভাবে আরও শক্তিশালী হয়ে ওঠেন। প্রতিদিন বই পড়ার, নতুন লেখা পড়ার বা পডকাস্ট শোনার অভ্যেস গড়ে তুলুন।
আজকাল অনেক অনলাইন প্ল্যাটফর্ম খুব কম খরচে বা বিনামূল্যে কোর্স প্রদান করে, এগুলো কাজে লাগান। যখনই নতুন কিছু শেখার সুযোগ আসে সেটিকে হাতছাড়া করবেন না। বিশেষজ্ঞ এবং শিক্ষকদের সঙ্গে যুক্ত হন, তাদের অভিজ্ঞতা থেকে শিখুন। যা শিখছেন তা আপনার কাজে প্রয়োগ করুন, এতে আপনার বোঝাপড়া আরও গভীর হবে। নিজের কাজের উপর প্রতিক্রিয়া নিন এবং তার থেকে শিক্ষা গ্রহণ করুন, এটি আপনাকে উন্নতি করতে সাহায্য করবে। আপনার জ্ঞান এবং দক্ষতাই হলো সেই চাবি যা আপনাকে নতুন দরজা খুলে দেয়। যদি আপনি থেমে যান তবে পৃথিবী আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে, কিন্তু আপনি যদি শেখার এবং নিজেকে গড়ে তোলার প্রক্রিয়া চালিয়ে যান তাহলে আপনি কেবল প্রাসঙ্গিকই থাকবেন না, বরং সাফল্যের আরও নতুন উচ্চতায় পৌঁছে যাবেন। মনে রাখবেন, শেখার কখনো শেষ নেই। এটি এমন একটি বিনিয়োগ যা সব সময় লাভ দেয়। জীবন কখনো স্থির থাকে না, এটি ঠিক একটি প্রবাহমান নদীর মতো, যা চলার পথে নতুন চ্যালেঞ্জ ও নতুন সুযোগ নিয়ে আসে। আমাদের মধ্যে অনেকেই পরিবর্তনকে ভয় পাই, ভাবি নতুন পরিস্থিতি আমরা সামলাতে পারবো কিনা। কিন্তু সত্য হলো, প্রতিটি পরিবর্তনই নতুন সুযোগ ও নতুন শেখার পথ খুলে দেয়। যদি আমরা পরিবর্তনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে পারি তাহলে তা আমাদের আরও উন্নত করে তুলতে পারে। জীবনে অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হলে আমাদের অভিযোজন ক্ষমতাই আমাদেরকে হার মানতে দেয় না। যে ব্যক্তি নিজের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ করেছেন তিনি আমেরিকার অন্যতম সেরা নেতা হয়ে উঠেছেন। যে কোম্পানি লকডাউনের সময় তাদের পণ্য ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রি করা শুরু করেছিল তারা সংকটের মধ্যেও উন্নতি করতে পেরেছে। যে ব্যক্তি চাকরি হারানোর পর নতুন দক্ষতা অর্জন করে নিজের ক্যারিয়ারে নতুন দিশা খুঁজে পেয়েছিলেন তিনিও পরিবর্তনকে কাজে লাগিয়ে এগিয়ে গেছেন। এটি কিভাবে সম্ভব? পরিবর্তনের সময় ইতিবাচকভাবে চিন্তা করার অভ্যেস গড়ে তুলুন। নতুন দক্ষতা শেখার জন্য মন প্রস্তুত রাখুন। অতীতের কঠিন সময়গুলো থেকে পাওয়া শিক্ষাকে ব্যবহার করুন। প্রতিটি পরিবর্তনের লুকিয়ে থাকা সুযোগকে দেখার চেষ্টা করুন। বড় পরিবর্তনকে ছোট ছোট ধাপে ভাগ করে এগিয়ে যান। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সঙ্গে এক হয়ে কাজ করুন। দলগত কাজ কঠিন কাজকে সহজ করে দেয়। পরিস্থিতি বদলাতে থাকবে, আপনি তা থামাতে পারবেন না, তবে আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারবেন। পরিবর্তনের মধ্যে টিকে থাকেন তারাই যারা নমনীয় সঙ্গ মানিয়ে নিতে সক্ষম। যেমন একটি গাছর শিকড় তাকে ঝড়ে শক্ত করে দান করিয়ে রাখে, তেমনি আপনার অভিযোজন ক্ষমতা আপনাকে জীবনের প্রতিটি ঝড় সামলানোর শক্তি দেয়। প্রতিটি পরিবর্তনই একটি নতুন শুরু করার সুযোগ। এটিকে গ্রহণ করুন, শিখুন এবং আপনার সাফল্যের গল্পের অংশ বানান। ব্যক্তিগত উন্নয়ন হোক বা পেশাগত সাফল্য, মজবুত ও প্রামাণিক সম্পর্ক তৈরি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নেটওয়ার্কিং এবং সম্পর্ক গঠনের কৌশল শুধু পরিচয় বাড়ানোর বিষয় নয়, বরং এটি এমন গভীর ও বিশ্বাসযোগ্য সম্পর্ক তৈরির ব্যাপার যা সময়ের সঙ্গে আপনার জীবনকে সমৃদ্ধ করে। বলা হয়, আপনার নেটওয়ার্কই আপনার নেটওয়ার্থ। এই কথাটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য। সঠিক মানুষের সঙ্গে সংযোগ রাখলে আপনি নতুন কিছু শেখার সুযোগ পান এবং নতুন নতুন সম্ভাবনার দরজাও খুলে যায়। মজবুত সম্পর্ক কঠিন সময় আপনাকে সহায়তা করে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। মানুষের সঙ্গে যোগাযোগ করলে আপনি তাদের অভিজ্ঞতা ও জ্ঞান থেকে অনেক কিছু শিখতে পারেন। একটি সঠিক সংযোগ এমন সুযোগ এনে দিতে পারে যার কথা আপনি আগে কখনো ভাবেননি। সম্পর্ক ও সংযোগ একটি শক্তিশালী সহায়তা ব্যবস্থা তৈরি করে যা কঠিন সময়ে আপনার পাশে দাঁড়ায়। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মানুষ আপনাকে এবং আপনার কাজকে চিনতে শেখে, ফলে আপনার জন্য নতুন দরজা খুলে যায়। আপনার কথাবার্তায় সততা ও সত্যতা বজায় রাখুন। মানুষ সবসময় তাদের ওপরই বেশি ভরসা করে যারা সত্যিকারের এবং প্রামাণিক। ভালো যোগাযোগ শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাসও তৈরি করতে হয়। মজবুত সম্পর্ক তখনই তৈরি হয় যখন আপনি নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকেন। নিয়মিত মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, শুধু প্রয়োজনের সময় নয়। লিঙ্কডইনের মতো প্ল্যাটফর্মে পেশাগত নেটওয়ার্কিং করুন। গভীর সম্পর্ক সময়ের সঙ্গে তৈরি হয়। ধৈর্য ধরুন এবং নিজে থেকে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যান। সম্পর্ক ও সংযোগ একটি গাছের মতো, ঠান্ডা মাথায় যত্ন, সময় ও সঠিক পুষ্টি দিলে সেটি বড় হয়ে ফল দিয়ে আপনাকে উপকার করে। সঠিক মানুষ আপনার জীবনকে ইতিবাচকতা, জ্ঞান ও সুযোগে ভরে দিতে পারে। মনে রাখুন, আপনি যত বেশি মানুষকে সাহায্য করবেন তত মানুষ আপনার সাহায্যে এগিয়ে আসবে। নেটওয়ার্কিং শুধু সুযোগ পাওয়ার জন্য নয়, এটি অন্যের জীবনকে ভালো করা এবং একসঙ্গে এগোনোর প্রক্রিয়া। সততা, বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে তৈরি করা সম্পর্কই জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে। বলা হয়, সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ। সবাইকে প্রতিদিন একই 24 ঘন্টা দেওয়া হয়, কিন্তু কেউ সেই সময়কে কাজে লাগিয়ে অসাধারণ সফলতা অর্জন করে, আবার কেউ অগ্রাধিকার ঠিকমতো না বুঝে চাপে ডুবে যায়। সঠিক সময় ব্যবস্থাপনা শুধু কাজের ধরন নয়, এটি এমন একটি অভ্যাস যা আপনাকে দ্রুত ও দক্ষতার সঙ্গে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
এটি আপনাকে বোঝায় কোন কাজ গুরুত্বপূর্ণ, কোনটি আগে করা উচিত এবং কোনটিতে কম সময় দেওয়া উচিত। সঠিক সময় ব্যবস্থাপনা আপনাকে কাজ সময় মতো শেষ করার পাশাপাশি মানসিক চাপও কমাতে সাহায্য করে। আপনার অগ্রাধিকারের তালিকা বানান। সব কাজ সমান জরুরি নয়, তাই লক্ষ্য পূরণের জন্য গুরুত্বপূর্ণ কাজগুলো আগে করুন। এক সময়ে একটিই কাজ করুন। নির্দিষ্ট সময়সীমা ঠিক করে নিন, এটি সময় মতো কাজ শেষ করতে আপনাকে অনুপ্রাণিত করবে। গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের শুরুতে করুন, যখন আপনার শক্তি ও মনোযোগ সবচেয়ে বেশি। বিশ্রাম নিন। টানা কাজ করলে মানসিক ক্লান্তি বাড়ে, তাই ছোট বিরতি আপনাকে সতেজ রাখবে। কারণ চিহ্নিত করুন। প্রায়ই আমরা সেই কাজগুলো পিছিয়ে দেই যা আমাদের কঠিন মনে হয় বা যেগুলোতে আমরা অস্বস্তি অনুভব করি। এই কারণগুলো বোঝার চেষ্টা করুন এবং ধীরে ধীরে তা মোকাবেলা করুন। কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন। বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করলে কাজ সহজ মনে হবে এবং আপনি দ্রুত শুরু করতে পারবেন। পুরস্কারের নিয়ম তৈরি করুন। যখন আপনি কোনো কাজ সম্পন্ন করবেন, নিজেকে একটি ছোট পুরস্কার দিন। এটি আপনাকে অনুপ্রাণিত করবে। বাধা সৃষ্টিকারী বিষয়গুলো দূর করুন। সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোন বা অন্যান্য বিভ্রান্তিকর জিনিস থেকে দূরত্ব বজায় রাখুন। একটি ফোকাসড পরিবেশে কাজ করুন। সময় ব্যবস্থাপনার জন্য দরকারি যন্ত্রপাতি ব্যবহার করুন, যেমন টু ডু লিস্ট। দৈনিক একটি তালিকা তৈরি করুন এবং সেটি ধাপে ধাপে পূর্ণ করুন। ক্যালেন্ডার এবং রিমাইন্ডার ব্যবহার করুন। গুরুত্বপূর্ণ তারিখ ও সময় সুশৃঙ্খলভাবে রাখার জন্য ডিজিটাল ক্যালেন্ডারে ব্যবহার করুন। পোমোডোরো প্রযুক্তি ব্যবহার করুন। 25 মিনিট কাজ করুন, তারপর 5 মিনিট বিরতি নিন। এটি আপনার মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু যদি আপনি এটি সঠিকভাবে ব্যবহার করেন, এটি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আপনার সময় আপনার সবচেয়ে বড় বিনিয়োগ। এটি চিন্তাভাবনা ও পরিকল্পনার মাধ্যমে ব্যবহার করুন। যখন আপনি সময় নিয়ন্ত্রণ করতে শিখবেন, তখন আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নিয়ন্ত্রণ পাবেন। সফলতা তাদের ধারণ করে যারা সময়কে সম্মান করে এবং তা সঠিকভাবে ব্যবহার করে। জীবনে সফলতা পেতে কখনো কখনো আমাদের আরামদায়ক সীমা বা কমফর্ট জোন থেকে বের হয়ে ঝুঁকি নিতে হয়। কিন্তু ঝুঁকি নেওয়া শুধুই সাহসের খেলা নয়, এটি বুদ্ধিমত্তা ও পরিকল্পনারও বিষয়। যারা অযথা ঝুঁকি নেয় তারা প্রায়ই ব্যর্থ হয়। যারা বুদ্ধিমত্তার সাথে ঝুঁকি নেয় তারা নতুন উচ্চতায় পৌঁছে। ঝুঁকি না নিলে আপনি কোনো বড় স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। ঝুঁকি আপনাকে নতুন সুযোগের দিকে নিয়ে যায়, আপনার সামর্থ্যকে চ্যালেঞ্জ দেয় এবং আপনাকে আরও ভালো করে তোলে। এটি আপনাকে শুধু সফলতার কাছেই নিয়ে যায় না, বরং আপনার চিন্তা ও বিশ্লেষণ ক্ষমতাকেও উন্নত করে। অবিবেচক এবং বুদ্ধিমত্তাপূর্ণ সিদ্ধান্তের মধ্যে পার্থক্য হল, যখন আপনি কোনো পরিকল্পনা, গবেষণা বা সম্ভাব্য ফলাফল না বুঝে পদক্ষেপ নেন, তখন তা অবিবেচক ঝুঁকি হয়। এটি আপনাকে ব্যর্থতা ও ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। বুদ্ধিমত্তাপূর্ণ ঝুঁকি হল সেই ঝুঁকি যা নেওয়ার আগে আপনি সম্ভাবনা, ফলাফল এবং আপনার ক্ষমতার মূল্যায়ন করেন। এটি আপনাকে নতুন সুযোগে পৌঁছানোর একটি কার্যকরী উপায়। বুদ্ধিমত্তার সাথে ঝুঁকি নেওয়ার পরামর্শ: বুঝুন আপনি কোন বিষয়ে ঝুঁকি নিচ্ছেন এবং তার ফলাফল কি হতে পারে। ঝুঁকি নেওয়ার আগে সব উপলব্ধ বিকল্প বিবেচনা করুন। বড় ঝুঁকি নেওয়ার আগে ছোট ছোট পদক্ষেপ নিন। এটি আপনাকে আপনার পরিকল্পনা আরও ভালোভাবে বোঝার সুযোগ দেবে। ঝুঁকি নেওয়ার আগে নির্ধারণ করুন কত ক্ষতি সহ্য করতে পারবেন। আপনার বোঝাপড়া এবং অভিজ্ঞতা কাজে লাগান। এটি আপনাকে আরও সজাগভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। জেফ বেজস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা, একটি নিরাপদ চাকরি ছেড়ে অনলাইন বুকস্টোর শুরু করেছিলেন। এটি একটি বড় ঝুঁকি ছিল, কিন্তু তার পরিকল্পনা ও দূরদর্শিতা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে নিয়ে গেছে। কোনো সফল ব্যক্তির গল্প মনোযোগ দিয়ে দেখুন, সবাই জীবনে বুদ্ধিমত্তার সাথে ঝুঁকি নিয়েছে। আজকের দিনে অনেক যুবক স্টার্ট আপ শুরু করে যা বড় ঝুঁকি, কিন্তু তাদের পরিকল্পনা ও পরিশ্রম তাদের সফল করে তোলে। যারা কখনো ঝুঁকি নেয় না তারা জীবনে কখনো এগোয় না। যারা চিন্তা ভাবনা করে ঝুঁকি নেয় তারা তাদের জীবনে নতুন দিক তৈরি করে। ঝুঁকি নেওয়া আপনাকে ভয় দেখায়, কিন্তু এই ভয় আপনাকে সাহসী হতে শেখায়। চিন্তা ভাবনা করে নেওয়া প্রতিটি পদক্ষেপ আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। অতএব নিজেকে বিশ্বাস করুন, গবেষণা করুন আর ঝুঁকি নেওয়ায় ভয় পাবেন না। ঝুঁকি নেওয়া সফলতার প্রথম পদক্ষেপ। আমাদের সবার মধ্যে একটি গলস্বর থাকে যা কখনো কখনো আমাদের ভাবায় যে আমরা যথেষ্ট ভালো নই। এটি আত্মবিশ্বাসের অভাবের গলস্বর।